বাংলাদেশের সাদা সোনা খ্যাত চিংড়ি বাগদা চিংড়ি, যেই চিংড়ির একটি বড় অংশই এসে থাকে ঘের থেকে, প্রাকৃতিক ঘের, উপকূলীয় এলাকার ঘের থেকে। তেমনই একটা ঘের খুলনার দাকপ উপজেলার শেষ প্রান্তের গ্রাম কালাবগি, সেই কালাবগি গ্রামের একটি ঘের গুরুল কোনার ঘের নামে পরিচিত। এই ঘের মালিক জিএম রফিকুল ইসলাম, তার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আপনার মাছের ঘের, প্রতিদিন কি পরিমাণ মাছ সংগ্রহ করেন এবং এই মাছগুলো কোথায় পাঠান, কিভাবে পাঠান, আপনার ব্যবসাটা কেমন হয়? আসলে চিংড়ি মাছটা এরা গনে ওঠে এবং এই মানে মাছের একটা গণ বলে আমাবস্যা এবং পূর্ণিমা। আমাবস্যা পূর্ণিমা এই মাছটা ধরা পড়ে। তো এই মাছটা গণ আসলে এর ধরা শুরু হয়। ভাটিগায়ে মাছটা আবার পানির নিচে মাটিতে ওরা গেড়ে থাকে। জোয়ান গণ আসলে মাছগুলো আমরা ধরি। এই মাছগুলো এখান থেকে মানে ডিপোওয়ালারা কিনে নিয়ে যায়। আমরা মাঝে মধ্যে খুলনাতে পাঠিয়ে থাকি, খুলনা মাছের আড়ত আছে সেখানে যায়। সেখান থেকে হয়তো কিছু অংশ মানুষের খাবারের জন্য স্থানীয় বাজারে বিক্রি হয়ে যায়, বাকিটা দেশের রপ্তানি হিসেব পণ্য হিসেবে বাইরে এক্সপোর্ট হয়ে যায়। তো আসলে আমাদের এখানে আগে যে চিংড়ি যেভাবে উৎপাদন হতো, এখন সেই উৎপাদনটা অনেক অংশে কমে গেছে। চিংড়ির একটা রোগ দেখা দিচ্ছে যে ভাইরাস, এই ভাইরাসে আগের মতো উৎপাদন হয় না। এখন চিংড়ি চাষিরা হতাশ, কারণ যেভাবে তাদের ইনভেস্ট বা বিনিয়োগ করা হয় সেই বিনিয়োগ অনুযায়ী তো বিনিয়োগ ওঠেই না, বরঞ্চ মানে বিনিয়োগেই তারা ঘাটতি হয়ে যায়। যে কারণে আগের মতো এই ঘের ব্যবসা থেকে সাধারণ ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছে।